রাত ঠিক 9:30 হঠাৎ কেঁপে উঠল বিছানা, কাঁপল ঘরের দেয়াল। কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়ে যায় আবারও ভূমিকম্প। প্রশ্ন হলো, মাত্র 22 দিনের মধ্যে বাংলাদেশ কেন 4 বার কাঁপল? মাটির নিচে কি কোনো ভয়ঙ্কর শক্তি জমছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি কোনো বড় ভূমিকম্পের দিকে এগিয়ে যাচ্ছে? 22 জুন রাত 9:30টায় ঢাকা ও আশেপাশের এলাকায় অনুভূত হয় 4 মাত্রার একটি ভূমিকম্প। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এর কেন্দ্রস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও আতঙ্কে অনেকেই বাসা থেকে বের হয়ে আসেন। শুধু তাই নয়, এর আগে 18 জুন মণিপুর অঞ্চলে উৎপত্তি হওয়া 4.4 মাত্রার ভূমিকম্প বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। 11 জুন ভারতের শিলচর অঞ্চলে 4.5 মাত্রার আরেকটি ভূমিকম্প কাঁপিয়ে দেয় সিলেট, ময়মনসিংহ এবং ঢাকার কিছু অংশ। আর 7 জুন ভুটানে আঘাত হানা 5.6 মাত্রার ভূমিকম্পের ঝাঁকুনি টের পান বাংলাদেশের লাখো মানুষ। সেদিন অনেকেই গভীর রাতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। মাত্র 22 দিনে 4 বার, শুনতে সংখ্যাটা ছোট মনে হলেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ভূতত্ত্ববিদদের মধ্যে। কারণ বাংলাদেশ এমন এক ভৌগোলিক অঞ্চলে অবস্থান করছে যেখানে কয়েকটি বড় টেকটনিক প্লেটের চাপ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উত্তরে রয়েছে ডাউকি ফল্ট, আর পূর্ব দিকে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি বিশাল সাবডাকশন জোন। এখানেই ভারতীয় প্লেট ধীরে ধীরে বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এই প্রক্রিয়ায় বছরের পর বছর বিপুল পরিমাণ শক্তি জমা হচ্ছে। ভূতত্ত্ববিদরা বলছেন, কিছু ফল্ট লাইন দীর্ঘদিন ধরে লকড অবস্থায় আছে, অর্থাৎ শক্তি বের হওয়ার সুযোগ পাচ্ছে না। আর যখন কোনো এক সময় এই শক্তি হঠাৎ মুক্ত হবে, তখন বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি তৈরি হতে পারে। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা জরুরি, ঘন ঘন ছোট ভূমিকম্প মানেই যে আগামীকাল বা আগামী সপ্তাহে বড় ভূমিকম্প হবে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিশ্বের কোনো বিজ্ঞানী নির্দিষ্ট দিন তারিখ বলে ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করতে পারেন না। তাই আতঙ্ক নয়, প্রয়োজন প্রস্তুতি। মূলত দৌড়াদৌড়ি নয়, দ্রুত নিচু হয়ে বসে শক্ত টেবিল বা আসবাবের নিচে আশ্রয় নিতে হবে, যাতে করে মাথা এবং ঘাড় রক্ষা পায় এবং কম্পন শেষ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে। 22 দিনে 4 বার কেঁপেছে দেশ। এটা কি কেবল প্রকৃতির স্বাভাবিক আচরণ, নাকি মাটির গভীরে জমতে থাকা বিশাল কোনো শক্তির নীরব বার্তা? সেই উত্তর হয়তো এখনই জানা সম্ভব নয়। তবে একটা বিষয় নিশ্চিত, ভূমিকম্প কবে হবে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু প্রস্তুতি নেওয়া সেটা পুরোপুরি আমাদের হাতে। কারণ বিপদ আসার আগে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ। আর ভূমিকম্পের ক্ষেত্রে কয়েক সেকেন্ডের সঠিক সিদ্ধান্তই বাঁচিয়ে দিতে পারে হাজারো জীবন।